হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় সাটের নতুন আরেকটা ভিডিওতে। নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে প্রার্থনাও করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো আমিও চলে এসেছি, তোমরাও চলে এসছো। চলে আসার পরে নিশ্চয়ই দেখবে, দেখার পরে লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা পটাং পটাং করে সাবস্ক্রাইব করে দেবে। করে দেওয়ার পরে পাশে বেল আইকনটা রয়েছে, ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না। তো চলে আসি ভিডিওর মূল বিষয়বস্তুতে। দাবানলের মতো জ্বলছে, বুঝতে পেরেছো? দাবানলের মতো জ্বলছে। আর জ্বলার কারণ কোনটা? দিনের পর দিন তোমরা দেখেছো এই পোষ্যটা যে বস্যতা স্বীকার করে দিনের পর দিন কিভাবে ছলচাতুরি করে গেছে প্রতিটা দর্শকের সাথে, প্রতিটা ক্রিয়েটারের সাথে পর্যন্ত। ছলচাতুরির পর ছলচাতুরি করে করে বেরিয়ে মানুষকে বানিয়ে রেখে দিনের পর দিন নিজের ওই নোংরা আস্তাকুরের জঞ্জালের মতো চ্যানেলটাকে গ্রো করার চেষ্টা করে গেছে, প্ল্যানিং প্লটিং করে করে, কনস্পিরেসি করে করে, ঠিক আছে? যার প্রত্যেকটার প্রমাণ তোমাদের কাছে আসছে। আর এই প্রমাণ আসাতেই এর শুকনো পশ্চাতে আগুন লেগে গেছে। আগুন লেগে গেছে। তোমরা দেখেছো যে কিভাবে ও মানুষের পেছনে কনস্পিরেসি করে, কিভাবে প্রত্যেকটা মানুষকে ফাঁসানোর জন্যে, প্রত্যেকটা মানুষকে ভয় দেখানোর জন্যে, আর সেই সব দেখিয়ে দেখিয়ে ভিউজ আর্ন করার জন্যে চেষ্টা আর চক্রান্ত দিনের পর দিন করে গেছে। সেগুলো তোমরা দেখেছো। তো গতকালও দেখলে তোমরা যে শুকনো পশ্চাতে এমন আগুন লেগেছে, লাগার পরে থ্রেটনিং করছে, ধমকি টমকি দিচ্ছে। কেন ধমকি দিচ্ছে? কারণ সত্যগুলো বেরিয়ে আসছে। আর এই গতকাল যে বললো না যে আমি কার সাথে দেখা করব, তারপরে সেখানে গিয়েও তোমাদেরকে সব আপডেট দেবো, ঠিক আছে? আপডেট দিলেই তো ভিউজ, সেখানে গিয়ে দেখালে তারপরে তোমাদেরকে আপডেট দেবে, তারপরেই তো ভিউজ। এর কাছে তো ভিউজটাই হচ্ছে মেন জিনিস। আর কেন আরও বলেছে? কারণ গতকাল আমি একটা কমিউনিটি পোস্ট করেছিলাম রাত্রিবেলা, তার সাথে একটা শর্ট ভিডিও ছেড়েছিলাম, দুটোতেই হাতে ঘা লেগে গেছে। শুনছিলাম যে দীপ্তি দেবনাথ 2.0, মনে আছে নিশ্চয়ই তোমাদের, কিছুদিন আগে মানে মাস 3-4 আগে, ঠিক আছে, তাকে দিয়ে একদম ছবি সাটিয়ে দিয়ে থাম্বনেলে তাকে ধমকি দিতে বসেছিল যে আমি এইটা তার প্রমাণ দিতে পারবে। কি একটা দীপ্তি দেবনাথ কিছু একটা বলেছিলেন দিদি, তো সেটা নিয়ে বলেছিল প্রমাণ দিতে পারবে। তারপরে তো তোমাদের সামনে প্রমাণ চলে এসছে যে গাধার পিঠে কতবার উড়ে উড়ে গিয়ে বসেছে, ঠিক আছে, সব প্রমাণ চলে এসছে। তারপরে তার বিরুদ্ধে আর কোনো কিছু করার বা বলার মানে কোনো কিছু ছিলই না। প্লাস হচ্ছে আমি ওই সিগুলোকে বলবো যে সিগুলোকে দিনের পর দিন বানায়, তারা একটা প্রশ্ন পর্যন্ত করলো না যে তুমি ওই কি করলে। তার পরবর্তীকালেও তোমরা দেখেছিলে আবার একটা ভিডিও নামিয়ে সেখানে বলেছিল যে দীপ্তি দেবনাথ 2.0 আর তার সাথে আছে জাস্ট, তাদের দুজনের ব্যবস্থা করে দেবো। তো এই যে বলে দিয়ে ভিউজ আর্ন করা, তার পরবর্তীকালে কি করছে তোমরা কেউ জানতে পেরেছো তার কাছে যে কি করেছো তুমি, যে এই বলে বলে ভিডিওগুলো করো আর করে করে ভিউজ আর্ন করো, আইনত জিনিস নিয়ে এসে ভিউজ আর্ন করার চেষ্টা করো, আইনের ভয় দেখিয়ে দেখিয়ে ভিউজ আর্ন করার চেষ্টা করো। তার পরবর্তীকালে তুমি কি করেছো? লবডঙ্কা করেছে, ঠিক আছে? এই যে কত বড় মিথ্যেবাদী তোমরা দেখেছো যে গতকালও মিথ্যের পর মিথ্যে রটনা করে নিজেকে ক্ল্যারিফিকেশন দেওয়ার চেষ্টা করলো। এতদিন পর্যন্ত দেওয়ার চেষ্টা করেনি, এতদিন বলেছে জানি না কার কি সত্য না মিথ্যে, কোনো কিছুই বলবো না। হঠাৎ করে তাকে এখন ঝাঁপিয়ে পড়তে হচ্ছে। কেন? কারণ একটার পর একটা সত্য বেরিয়ে আসছে, যেখানে তোমাদের কাছে এসছে যে দর্শকদেরকে ইমোশনাল সুড়সুড়ি দিবি। বুঝতে পারছে যে দর্শকদের কাছে আসল মুখোশ যদি খুলে যায় তাহলে কিন্তু খুব চাপে পড়বে। কারণ এখান থেকেই তোর সোর্স অফ ইনকাম, এখান থেকেই তো লোকের পিন্ডি চটকে, লোকের চরিত্র হনন করে, প্রত্যেকটা মহিলা ক্যারেক্টারকে চরিত্র হনন করে এর ইনকাম যে হয় সেটা তো লবডঙ্কায় চলে যাবে। বুঝতে পেরেছো? তো সেহেতু গাত্রদহন হচ্ছে সত্যগুলো কেন বেরাচ্ছে। তো গতকাল যেই আমি একটা কমিউনিটি পোস্ট তার সাথে একটা শর্ট ভিডিওতে প্রমাণ দিয়েছি, দেওয়ার পরে বলছে ও কোথায় যাবে। তো বলছি যখন কোথাও যাবি তাহলে সেখানে প্রমাণটা দেওয়াদেবী হবে, তোর এখানে কেন প্রমাণ দেবো? তুই এখানে প্রমাণ নিবি, নেবার পরে তারপরে আবার ভিডিও করবি, মানে সেটা কি সমর্থনযোগ্য হবে? কোনো রকম না। তুই যেখানে যাবি সেখানেই তো প্রমাণ দেওয়া হবে যে তুই কত কত কনস্পিরেসি করিস আর কত কত মিথ্যে কথা বলিস। তো গতকাল তোমাদেরকে আরও একটা মিথ্যে কথা বলেছে, যেটা তোমাদেরকে আগে শোনাবো, তোমরা একটু মনোযোগ সহকারে আগে শুনে নাও, ঠিক আছে? সেটা ওদেরকে জানানোর জন্য আমি নিজেই কনফিউশনে ছিলাম যে কি করব।
বড় সোনালী ভোক্তাকে আমি প্রায়োরিটি দিয়েছি, কারণ শ্বশুর মশাই আমার সব দিক দেখে, শ্বশুর শাশুড়ি। তো আশা করছি তোমরা শুনে নিয়েছো। কি শুনতে পেলে? 24 তারিখ আর 25 তারিখের শৌচালয়ের ওপেনিংয়ের মধ্যে একটা কনফিউশন ছিল। সেটা কোনো একজন, এর যে দার্জিলিংয়ের মনিপ ছিল, পোষ্যতা স্বীকার করা পোষ্য, গ্রুপের মধ্যে সিন্ডিকেটবাজি করে কাকে ফাঁসাতে হবে সেই চক্রান্ত কনস্পিরেসি করা পোষ্য, সেই পোষ্য বলছে যে তিনি ভালো রকমভাবেই জানতো যে 24 বা 25 তারিখের মধ্যে কোনো একটা হবে। এবার 24 আর 25-এর মধ্যে পার্থক্য কোথায়? কি মানে কি জন্য কনফিউশন? কারণ তার দার্জিলিংয়ের মনিব একটা ডেট বলেছে, আরও একটা ডেট তার ওপরতলার লোকজন বলেছে। বুঝতে পেরেছো? তার পরবর্তীকালেও ওপরতলার লোককে ছাড় দিয়ে দার্জিলিংয়ের মনিবের কথাটা মানতে সে বাধ্য কেন হয়েছিল? কারণ তার কাছে তো সব কিছু উগলে রেখে দিয়েছে, তার কাছে ঘেঁটিটা বাঁধা ছিল। কারণ তাকে বলেছিল যে তুমি ওখানে একটা ঘরের ব্যবস্থা করো, তারপরে তো জানো কাদের সেখানে যাওয়ার কথা ছিল। তো সেই গ্রুপের মধ্যে সব কিছু বলে দিয়ে নিজের সব ওই যে পার্সোনাল জিনিস বলেছিল না, তুমি কি আমার পার্সোনাল যে লাইফটা রয়েছে তার ব্যাপারে কাউকে কিছু বলেছো? তো সেই পার্সোনাল জিনিস তো দার্জিলিংয়ের মনিবের কাছে রয়েছে। তো সেহেতু দার্জিলিংয়ের মনিবের তো এই কথাটা মানতেই হবে, যে ডেটটা দিয়েছে সেই ডেটটাকেই ফলো করতে হবে, তাই নয় কি? সেই ডেটটাকেই ফলো করতে হবে। তো সেই জন্য ওপরতলার লোকরা মরুক গিয়ে বাঁচুক গিয়ে কোনো দেখার দরকার নেই। কিন্তু পয়েন্ট টু বি নোটেড, গতকাল আবার কি বললো? বললাম না, হচ্ছে স্প্লিট পার্সোনালিটি। কখন কি বলে, কখন পাবলিককে কি খাওয়ায়, কোনটা কি করে আর কোনটা কাকে কি বলে বেড়ায় সেটা নিজেই জানে না। কি বললো গতকাল? যে আমি আমার বাপের কাছ থেকেও কিছু নিই না আর আমার ওপরতলার কাছ থেকেও কিছু নিই না। কিন্তু তোমরা কি শুনতে পেলে? যে তার সব কিছু নাকি ওপরতলারাই করে, তার সব কিছু ওপরতলারাই করে। পয়েন্ট টু বি নোটেড। আবার এটাকে না ঘুরিয়ে বলে সব কিছু এইটা, ঠিক যেরকম ওই দার্জিলিংয়ের মনিককে বলেছিল যে তোমার বরের সম্পর্কে বলেছিলাম যে সে বাইরে মুখ মারে, তার মানে কি এইরকম ধরনের জিনিস? তো এই বেজন্মার বাচ্চা এইসব ইস্যু টিস্যু আবার দিস না, ঠিক আছে? যে সে আমার উপরতলা সব কিছু করে, এটার মানে অন্য কিছু বলেছিলাম, ঠিক আছে? বলিস না। তো তোমরা বুঝতে পারলে স্প্লিট পার্সোনালিটির মানে শুকনো মস্তিষ্কের কথাবার্তাগুলো, যে সে এক জায়গায় বলছে যে আমার ওপরতলার কাছ থেকেও কোনোদিন হাত পাতি না, অথচ নিজের মুখেই বলছে যে ওপরতলারাই আমার সব কিছু করে। স্প্লিট পার্সোনালিটি। বললাম না, কখন কাকে কি বলে, এর মুখ কথা বলে না পশ্চাৎ কথা বলে ভগবান জানে। কি বলে, কিভাবে মানুষকে খাওয়াবে ঠকাবে সেই চিন্তাধারায় পড়ে যায় দিনের পর দিন। এরপরে আসি, বলছে এর বাপের কাছ থেকে কোনোদিন নেয় না। তুই কি নিবি কি করে? যে বাপকে অন্য লোকরা চালায়, অন্য জনরা চালায়, জামাইদের পয়সায় তাকে টিকে থাকতে হয়। বুঝতে পেরেছিস? তুই তার কাছে কি চাইবি? তার অকাত কি আছে তোকে দেওয়ার মতো? তার অকাতটা কি আছে তোকে দেওয়ার মতো? তাই জন্যই তুই চাস না। তো এইটা হচ্ছে প্রথম প্রমাণ। আরও একটা জিনিস তোমাদেরকে জানাই, এই সুলভ শৌচালয় যেদিনকার উদ্বোধন হবে, সেই সুলভ শৌচালয় উদ্বোধনের ডেট পর্যন্ত কেন জাহির করছিল না, প্রকাশ করছিল না জানো? ঠিক আছে? তো এটা মাত্র এরকমভাবেই বোঝালাম, তোমরা বুঝে নিও যে কেন জানাচ্ছিল না। এবারে বলছি, তোর যে ভয়টা ছিল, তোর সেই ভয়টা পূর্ণ হবে। এবারে আসি তোমাদের কাছে দ্বিতীয় প্রমাণ। তোমাদেরকে একটা জিনিস শোনাবো, তোমরা একটু মনোযোগ সহকারে আবার শুনে নাও। বড়বাবুকে ইমিডিয়েট ফোন করে ওর কিছু জানানোর আগে তোরা কিন্তু তোরা আগে জানালেই বিষয়টা কিন্তু দর্শকের মনের মধ্যে আসবে। আর ও যদি বিষয়টাকে লাইট ভাবে বলে দেয় না, দর্শকের মনের মধ্যে, ক্রিয়েটারদের মনের মধ্যে কিন্তু ভয় আসবে না, বলে দিলাম। দর্শকের মনের মধ্যে, ক্রিয়েটারদের মনের মধ্যে কিন্তু ভয় আসবে না, বলে দিলাম। দর্শকের মনের মধ্যে, ক্রিয়েটারদের মনের মধ্যে কিন্তু ভয় আসবে না, বলে দিলাম। দর্শকের মনের মধ্যে, ক্রিয়েটারদের মনের মধ্যে কিন্তু ভয় আসবে না, বলে দিলাম। আশা করছি শুনে নিয়েছো তোমরা। কি শুনতে পেলে? বড়বাবুকে তোরা আগে গিয়ে জানা। কোন বড়বাবু? নিশ্চয়ই জানো। আমাকে যে মিথ্যেচারিতা করে হেনস্থা করার চেষ্টা করেছিল, গ্রুপের মধ্যে সিন্ডিকেটবাজি করে, সেখানে কনস্পিরেসি রেডি করে, কাউকে একটা যে কোনো রকমভাবে সেই জিনিসটা করেনি তাকে ফাঁসানোর জন্যে চেষ্টার চক্রান্ত করে বলছে তোরা গিয়ে আগে বড়বাবুকে জানা। না হলে ও যদি দর্শকদেরকে আগে বলে দেয়, না হলে দর্শকদের মনে ভয় আসবে না, সাথে ক্রিয়েটারদের মনেও ভয় আসবে না। কনস্পিরেসি চালাচ্ছে, আইনকে হাতের মোয়া করে নিয়েছে, নিজেকে টিকিয়ে রাখার জন্যে, ভিউজ আর্ন করার জন্যে কনস্পিরেসি করে করে অন্য ক্রিয়েটারদেরকে ভয় দেখানো, সাথে পয়েন্ট টু বি নোটেড দর্শকদেরকে ভয় দেখানো। যাদের টাকাতে দিনের পর দিনের চলছে তাদেরকে ইমোশনাল সুড়সুড়ি দিচ্ছে, তার সাথে আবার ভয়ও দেখাচ্ছে। বলছে দর্শকদের মনে ভয় আসবে না, আইন তোর বাপের পৈতৃক সম্পত্তি,
আইন তোর বাপের পৈতৃক সম্পত্তি, যে তুই দিনের পর দিন নোংরামির পর নোংরামি করবি, লোকের জিনিস চ্যাট রিভিল করবি, লোকের ভয়েস কল রিভিল করবি, আর তুই দিনের পর দিন অন্যদের চ্যাট রিভিল করবি, অন্যদের ভয়েস রিভিল করবি, অন্যদের পরিবারে ঢুকে গিয়ে তাদের ভেতরকার খবর নিয়ে এসে দিনের পর দিন সেগুলোকে সাপ্লাই করে করে ভিউজ আর আর্থিক উপার্জন করবি। আর করার পরে যখন কেউ কেউ প্রতিবাদ করবে তখন তাদেরকে ফাঁসানোর জন্যে আবার কনস্পিরেসি, আবার চেষ্টা চক্রান্ত চালাবি, আবার দর্শকদেরকে পর্যন্ত ভয় দেখাবি যাতে দর্শকরা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে থাকে। আর এমন টাইটেল, এমন থাম্বনেল দেবো যাতে লোক দৌড়ে দৌড়ে আসে, এসে ভিডিওর ভিউজ দেয়, আমি টাকা উপার্জন করি, তারপরে পয়সাই পয়সা, পয়সাই পয়সা হয়, সেই চেষ্টা করছিস তুই। আরও কি করেছিস, তোর আরও কিছু জিনিস শোনাচ্ছি, তোমরা আরও একটা জিনিস শোনো। আর হ্যাঁ, ওই যে শিখন্ডি কাকে করছে, ওই যে গর্ভবতী মেয়েটিকে করছে শিখন্ডি। ওকে নিয়ে আমরা নাকি হেনস্থা করছি, ভয়েস রিভিল করছি। আমি আমার কথা বলছে, আমি ভয়েস রিভিল করছি। আয় না, গলায় পাড়া দিয়ে সব রিভিল করে দেবো, দেখি তারপরে কে বাঁচায় তোদের। আশা করছি তোমরা শুনে নিয়েছো কি বলছে। মারিয়ার সম্বন্ধে বলছে, একটা প্রেগনেন্ট মেয়ে যাকে দিনের পর দিন হেনস্থা করার চেষ্টা করেছে, তোমরা দেখতে পেয়েছো। তার পরিবারকে ছন্নছাড়া করার চেষ্টা করেছে, তোমরা দেখতে পেয়েছো। তাকে কালো মেল পর্যন্ত করেছে, বলেছে ডাইরেক্ট ভিডিওতে এসে যে আমার কাছে এমন এমন জিনিস আছে, সেগুলো যখন ছাড়বো না তুই ঘর করতে পারবি, না তুই ঘর থেকে বেরাতে পারবি, মানে তোর সংসার একদম ছিন্ন ভিন্ন করে দেবো। এই গতকালও দেখেছো তোমরা থ্রেটনিং দিয়েছে। কি থ্রেটনিং দিয়েছে? তোর মায়ের ব্যাপারে, তোর বাপের ব্যাপারে এমন এমন বলবো, ওর ঘরের সব কিছু চপাট হয়ে যাবে। বুঝতে পেরেছো এ কত বড় বেজন্মার বাচ্চা? দিনের পর দিন লোককে কনস্পিরেসি করে করে ফাঁসানোর চেষ্টা করবে, লোকের ঘরের জিনিস নোংরামিগুলোকে নিয়ে এসে সেগুলো বিক্রি করার চেষ্টা করবে, নিজে তাদের ভয়েস রিভিল করছে, আবার বলছে যা যা রয়েছে সব ছেড়ে দেবো, দেখি তোদেরকে কে বাঁচায়। মানে ও এগুলো করবে আর ওকে এগুলো করতে দিতে হবে, আর না করতে দিলেই তাহলেই কিন্তু মুশকিল হয়ে যাবে। তারপরে তো আইন তো এর পৈতৃক সম্পত্তি, এ যা মনে করবে তাই করাবার চেষ্টা করবে। চল যা, তোকে বলছি তোর বাপের ক্ষমতা থাকলে তুই কর। আর বললাম না কি জিনিস রেডি হচ্ছে তোর এই নোংরামোর বিরুদ্ধে, কিভাবে প্রতিবাদ করা হবে তুই ধ্যান ধারণার মধ্যেও আনতে পারবি না যে কেমন ধরনের প্রতিবাদ চলবে। ঠিক আছে, তোকে তো বললাম তুই যা, যেখানে প্রমাণ দেবার সেখানে প্রমাণ আমরা ঠিকঠাক দেবো। আমরাও তো চাই দেখতে যে আইন তোর পৈতৃক সম্পত্তি কিনা। তুই দিনের পর দিন কনস্পিরেসি করবি, নোংরামি করবি, আর যখন সত্য কেউ তুলে আনবে তখন তাদের মুখের ওপরে তুই আইনের ঝাঁটা দিয়ে মেরে তাদের মুখ বন্ধ করাবার চেষ্টা করবি। পৈতৃক সম্পত্তি পেয়েছিস তুই, পৈতৃক সম্পত্তি পেয়েছিস তুই। বললাম না প্রমাণ খেলা ঘুঁচিয়ে ছেড়ে দেবো। আইনকে নিজের পৈতৃক সম্পত্তি মনে করেছিস, একে গিয়ে বল, তাকে গিয়ে বল, তারপরে দর্শকদেরকে ভয় দেখাবো, তারপরে ক্রিয়েটারদেরকে ভয় দেখাবো, এর কাছে একটা নোটিশ পাঠাবো, পাঠালে অন্যদের মুখ বন্ধ হয়ে যাবে। বেজন্মার বাচ্চা, নোংরামো করবি আর অন্যদের মুখ বন্ধ করিয়ে দেওয়ার চেষ্টা করবি। বললাম না তুই। আরও একটা বিষয় নিয়ে তোমাদের কাছে আসি, যেটা হচ্ছে এই যে বারবার পেটেন্ট করার চেষ্টা করে যে এই পোস্টের যে মনিবরা রয়েছে তারা নাকি কি তুলে নেবার জন্য নাকি আকুতি মিনতি করেছিল। সেখানেও তোমাদেরকে বলছি কত বড় কনস্পিরেসি করেছে। যেই তোমরা জানো যে ওয়াইটি পরিষ্কার করতে একজন এসেছিলেন, ঠিক আছে, সেবা প্রদান করতে, তো তিনি যখন এই মনিবদের সাথে যখন একসাথে হলো, ঠিক আছে, মানে কোনো কিছু করার জন্য এর বিরুদ্ধে, একটা তো মনিবরা ওদের ওখানে করে রেখে দিয়েছিল, একটা এর লোকাল জায়গা থেকে এই যিনি পরিষ্কার করতে এসেছিলেন তিনি তাদের সাথে মিশে সেটা করেছিলেন, ঠিক আছে। তখনই কি করলো, যখন তাদের চক্করে পড়লো এই মালিক মানে পোষ্যের মনিবরা, তখন এর একটা খুব স্নেহভাজন আর একটা পোষ্য তোমরা জানো যাকে তোমরা ওই 78 বলো, ঠিক আছে, তো সেই 78কে পাঠিয়ে দিয়েছিল এই পোষ্যের মনিবের কাছে, অনলাইন কলের মাধ্যমে সেই মনিবের কাছে পৌঁছে দিয়েছিল। সেখানে তার ব্রেন ওয়াশ করা হয়, বলা হয় কি জানো তোমরা, তাকে কি ঢব্বাজ বলে এই যাকে পাঠিয়েছিল সে বলতো, গিয়ে বলছে এই ঢব্বাজের পল্লায় তোমরা পড়ো না ভাই, সব প্ল্যানিং প্লটিং করে তাকে সেখানে পাঠিয়ে দিয়েছিল। দিয়ে বলছে এই ঢব্বাজের পাল্লায় পড়ো না ভাই, তোমরা এইসব ঝামেলায় পড়ো না ভাই, যা যা করেছো ভাই তুলে নাও ভাই, ঠিক আছে, বলে তার ব্রেন ওয়াশ করিয়ে, এমনকি যাকে পাঠিয়েছিল সে এমন মিথ্যাচারিতা করেছে, তাকে তো প্রথম চিনতো না তারা, তা সে পরিচয় কি দিয়েছে, বলছে এই যে ভেড়াটা যেখানে দাঁড়িয়ে থাকে সেই একই জায়গায় নাকি তার ওই টিয়া পাখির যে কাজকর্ম করে, টিয়া পাখি দেখিয়ে কারোর ভাগ্যটাগ্য বলে, সেটাকে পর্যন্ত সে নাকি সেইখানে কাজ করে বলে তাদের কাছে পরিচয় দিয়ে বলেছে আরে না এই পাল্লায় পড়ো না একদম, মানে এই যে যাকে ঢব্বাজ বলতো, ঢব্বাজের পাল্লায় একদম পড়ো না, এইসব থেকে বেরিয়ে এসো, আমি ব্যবস্থা করিয়ে দিচ্ছি, আমি কথাবার্তা বলছি, ঠিক আছে, সব সেটিং ফিটিং করে দিচ্ছি, সব সেটিং করে নাও, নিজে পাঠিয়ে
তাদের বিরুদ্ধে এখন বলতে লেগে যাচ্ছে যে তারা নাকি এসছিল। আচ্ছা, আমি ভাবলাম তারা নাকি এসছিল, এর মান সম্মানটা কোথায় ছিল? যে কোথাও কেউ একটা এরকম মিথ্যে জিনিসে ফাঁসাবার নাকি চেষ্টা করেছে, যেটা সর্বৈব মিথ্যে, এ তার সন্তানকে নিয়ে নোংরা থেকে নোংরাতর কথাবার্তা বলেছে, সেটারও প্রমাণ তোমাদেরকে দিচ্ছি, তোমরা শুনে নাও। এই চিনালি, বুড়ি চিনালি, তোর মেয়েকে এই কচি চিনালির কাছে বসা, এই কচি চিনালির কাছে তোর মেয়েকে বসা। কেন বলতো? এই কচি চিনালি তোর মেয়েকে পুরুষ ধরা কি করে শিখতে হয়, পুরুষ কিভাবে ধরতে হয় সেটা শিখিয়ে দেবে। কারণ এই জীবনে বহু পুরুষ ধরেছে। ভাবো বন্ধুরা, মহিলাকে ঠাই দিয়েছে যে কিনা একাধিক পুরুষের সঙ্গে নোংরা সম্পর্কে লিপ্ত ছিল, সেই রকম একটা চিনালিকে এই বুড়ি চিনালি ঠাই দিয়েছে। তাহলে বুঝতে পারছো, একটা ফুলের মতো সন্তানকে নিয়ে তার বিরুদ্ধে যে জিনিসটা করেছিল তার মধ্যে কোনো মিথ্যে জিনিস ছিল না। এ নিজে জানতো যে এর বিরুদ্ধে মারাত্মক ধরনের অ্যালিগেশন রয়েছে, আর তার প্রমাণ সাপেক্ষ প্রমাণটাও রয়েছে। তো সেহেতু হাতে পায়ে জড়ো করে পেছন দিক থেকে নিজের লোককে পাঠিয়ে, ঠিক তোমরা দেখেছিলে যখন আমার সাথে সেটেলমেন্ট করার চেষ্টা করেছিল, তখন মুনমুন্দির মারফত আমার সাথে সেটেলমেন্ট করার চেষ্টা করেছিল। কাউকে না কাউকে বেছে নিয়ে কারোর মাধ্যমে, কারোর থ্রু থেকে কোথাও একটা পৌঁছে দিয়ে তার কাছে নিজের মেসেজটা পৌঁছাবার চেষ্টা করে। এই কিছুদিন আগেও তোমরা দেখেছো রিমের কাছে পৌঁছে গিয়ে রিমের থ্রু থেকে জাস্টের সাথে পর্যন্ত সেটেলমেন্ট করতে চলে যাচ্ছিল তলা থেকে। তো এই বেজন্মার বাচ্চার কাজ এরকম, যে নিজে একটা নোংরা একখানা আস্তাকুরের জঞ্জাল, যে নিজে জানতো তার সন্তানকে নিয়ে, মানে মনিবের সন্তানকে নিয়ে, পোষ্যের মনিবের সন্তানকে নিয়ে সে কি বলেছে, তারপরে তাকে পেছন দিক থেকে গিয়ে সেটিং ফিটিং করতে। আচ্ছা, তার যখন এত মান সম্মান, তাহলে সে তার বাড়িতে কি করতে গেছিল, গিয়ে আবার সেখানে খাওয়া দাওয়া সব কিছু দেখানো, ঘোরাফেরা কেন করেছিল? এর মান সম্মান বিবেক বলে কিচ্ছু নেই। আমাকে তো ফাঁসানোর চেষ্টা করেছিল, মিথ্যে জিনিসে ফাঁসানোর। এই বেজন্মার বাচ্চা, তাকে আমার অ্যাড্রেস পর্যন্ত প্রোভাইড করেছি, যেটা ইললিগাল, যেখানে কনস্পিরেসির পর কনস্পিরেসি করছে ওর গ্রুপের মাধ্যমে, প্রত্যেকটার প্রমাণ আমার কাছে রয়েছে। এই বেজন্মার বাচ্চা, আমি তো কোথাও যেতে হয়নি তার কাছে কোনোদিন, তাকে একটা ফোন পর্যন্ত লাগাতে হয়নি, শিরদানাটা বিক্রয়যোগ্য নয়। কিন্তু এই বেজন্মার বাচ্চা নিজের স্বার্থের জন্য নিজের সব কিছু বিক্রি করতে রাজি আছে। দিনের পর দিন দেখেছো সব কিছু বিক্রি করেছে, নিজের ঘরের লোকজন থেকে শুরু করে, নিজের নোংরামি থেকে শুরু করে, নিজের প্লেট থেকে শুরু করে, কিসের প্লেট দেখাচ্ছিল তোমরা জানো তো, ফুটো ফাটা কিসব প্লেট, সেই পর্যন্ত দেখিয়ে বিক্রি করে আর্নিং করেছে। এই বেজন্মার বাচ্চা এত বড় ইল্লিগাল কাজকর্ম করে বেড়ায়। তোমরা দেখো, একটা বোনের মতো বোন, মানে যাকে বোন বলে নাকি সাব্যস্ত করার চেষ্টা করে মারিয়া, সেই বোনের তার মানে কি বলবো, বয়ফ্রেন্ডের সাথে এখন যে স্বামী তার সাথে একটা কি বলবো কাটাকাটি হয়ে গেছে। সেই অবস্থাতে এ নিজের মুখে বলছে এ অন্য নাকি কয়েকটা পুরুষের নাম্বার নাকি তার কাছে প্রোভাইড করেছে। মিথ্যে কথা, পুরুষদেরকে তার নাম্বার প্রোভাইড করেছে, তার মধ্যে ফোগলা পর্যন্ত ছিল। সেই ফোগলা পর্যন্ত এই মারিয়াকে ডিস্টার্ব করা শুরু করেছিল। এই যদি মানুষের বাচ্চা থাকতো, তাকে বোঝাতো যে নিজের ঘরের মধ্যে থাক, নিজের বাবা মায়ের দেখা কোনো ছেলে পেলে তাকে বিয়ে কর। কিন্তু এই বেজন্মার বাচ্চা কি করেছে, লোক পাঠিয়েছে তার ঘরে, বেজন্মার বাচ্চা, দালালের বাচ্চা, লোক পাঠিয়েছে একটা মেয়ের জীবন নষ্ট করার জন্য। আর কোনো কিছু তখন যদি ঘটে, সেইগুলো নিয়ে ভিডিও করে পরবর্তীকালে তাকে কালোমেল করার চেষ্টা করবে। এই বেজন্মার বাচ্চা, এত বড় বেজন্মার বাচ্চা, দিনের পর দিন বেআইনি কাজকর্ম করে যাচ্ছে, আর তারপরে অন্যদেরকে আবার চমকাতে বসছে বেজন্মার বাচ্চা। তো চলো, এই ভিডিওটা এইটুকুনি রইলো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার যে কোনো সময় যে কোনো ভিডিওতে। আপাতত টাটা।